শিক্ষার্থীরা তোমাদের জন্য জরুরি বিষয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের ডিগ্রি ভর্তি 2025-এ ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে, যে বিষয়টি তোমাদের জন্য অনেক বেশি জরুরি। শিক্ষার্থীরা তোমাদের পুরো বিষয়টি জানিয়ে দেবো। তো ডিগ্রিতে ভর্তি হতে তোমাদের কি কি কাগজপত্র লাগবে, কি কি তোমাদের কাছে রাখবে সেটা জেনে নাও। দেখো, 1 নম্বরে লাগবে তোমার যে আবেদন ফর্মটি রয়েছে সেটাকে A4 কাগজে প্রিন্ট আউট করে রাখতে হবে। অর্থাৎ তুমি যখন আবেদন করেছো না, কলেজে চয়েস দিয়েছো, সেই চয়েসে যে তুমি যে একটা আবেদন ফর্মটা পেয়েছো সেটাকে অবশ্যই কম্পিউটারের দোকান থেকে তুমি A4 কাগজে প্রিন্ট আউট করে রাখবে। এটা কিন্তু তোমাদের ভর্তির সময় সবার প্রথমে জমা দিতে হবে। তারপরে তোমাদের লাগবে হলো তোমাদের এনইউ ওয়েবসাইটে তুমি যখন চান্স পাবে, অর্থাৎ তুমি যখন চান্স পাবে ডিগ্রিতে, তখন এনইউ ওয়েবসাইট থেকে তুমি একটা অনলাইনে ভর্তি চূড়ান্ত ফর্ম পাবে। সেটা কিভাবে পাবে সেটা আমরা ভিডিওতে জানিয়ে দেবো পরবর্তীতে, তো সেই জন্য সাবস্ক্রাইব করে রেখো। তো সেখানে তুমি কলেজ ও স্টুডেন্ট কপি দুইটা কপি পাবে। এটাকে তোমাকে কিন্তু A4 কাগজে এটাকেও প্রিন্ট আউট করে রাখতে হবে, কারণ এটাও তোমাদেরকে কলেজে জমা দিতে হবে। শিক্ষার্থীরা তোমাদের 3 নাম্বার রয়েছে কলেজের নিজস্ব ভর্তি ফর্ম। অর্থাৎ তুমি যে কলেজে চান্স পাবে সেই কলেজের নোটিশ অনুযায়ী একটা ভর্তি ফর্ম দেবে তারা, সেই ভর্তি ফর্মটা তোমাদেরকে পূরণ করে সেটাও কিন্তু জমা দিতে হবে কলেজে। 4 নম্বরে লাগবে তোমার এসএসসি ও এইচএসসি তোমার মূল মার্কশিট। অর্থাৎ তোমার এসএসসি ও এইচএসসি যে মূল মার্কশিটটা রয়েছে সেটা লাগবে। সেই সাথে তোমার কিন্তু সার্টিফিকেট লাগবে এসএসসি এইচএসসি, যেটা আবার সেই সাথে সেটাকে 2 সেট ফটোকপি করে তোমাকে কিন্তু জমা দিতে হবে। শিক্ষার্থীরা তোমাদের অনেকে, বিশেষ করে এইচএসসি 2024 ব্যাচে যারা রয়েছে তারা এখন অবধি কিন্তু সার্টিফিকেট পায়নি। তো সেক্ষেত্রে তারা এইচএসসি যে প্রশংসাপত্র পেয়েছে তোমরা কলেজ থেকে, সেই প্রশংসাপত্রটা জমা দিলেই হবে। শিক্ষার্থীরা তোমাদের পাসপোর্ট সাইজের 4 কপি ছবি লাগবে। তো তোমার পাসপোর্ট সাইজের 4 কপি ছবি তোমার কাছে রেখে দিতে হবে। আর ছবির পিছনে তোমার নাম ও অ্যাডমিশন রোল নাম্বারটা লিখে রাখতে হবে, যেটা তুমি কিন্তু তোমার ওই A4 যেটা তোমার কিন্তু লেখাই রয়েছে, যে তুমি যে আবেদন ফর্মটি পেয়েছো সেই অ্যাডমিশন রোল নাম্বারটা তোমার ছবির পিছনে লিখে রাখলেও হবে, এটা না লিখলেও হবে। তবে তোমার অভিভাবকের বার্ষিক আয় সনদটা অবশ্যই লাগবে। এটা তুমি পাবে কোথায়? এটা তুমি যদি পৌরসভার ভিতরে থাকো তাহলে পৌরসভা থেকে সংগ্রহ করবে, আর যদি তুমি ইউনিয়ন পরিষদ এলাকায় থাকো তাহলে তুমি ইউনিয়ন পরিষদে গিয়ে এই অভিভাবকের বার্ষিক আয় সনদটা কিন্তু তুমি নিয়ে নিবে, এটা কিন্তু জমা দিতে হবে। তো ভিডিওটি এ পর্যন্তই। যদি কোনো কিছু কনফিউশন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। আমাদের চ্যানেলে তোমার নিয়মিত আপডেট পেয়ে যাবে, তাই সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দাও। যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। দেখায় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।